এই হচ্ছে ওয়েলকাম টু ইউথ হোস্টেল শিলং মেঘালয়া। 270 পার ডে। ব্রেকফাস্টের জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না, ব্রেকফাস্টটা ওই 270 টাকার মধ্যে ইনক্লুডিং, অর্থাৎ ব্রেকফাস্টটা পুরো ফ্রিতেই পাচ্ছেন আপনারা। ইউথ হোস্টেলের ব্যালকনি থেকে সকালে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন চা খেতে খেতে। এটা ইউথ হোস্টেলের একদম সামনের রাস্তা, বিবেকানন্দ রোড। এই বড় বাড়িটা দেখছেন, ঠিক উল্টো দিকেই হচ্ছে ইউথ হোস্টেল। এখানে লেখাও রয়েছে, অ্যারো চিহ্ন করা রয়েছে ইউথ হোস্টেল শিলং। আপনারা শেয়ার ট্যাক্সিতে করে আসতে পারেন, 20 থেকে 30 টাকা ভাড়া নেবে, বা যদি হেঁটে আসতে চান তাহলে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। পুলিশ বাজার থেকে ঠিক 30 থেকে 40 মিনিট সময় লাগবে। শেয়ার ট্যাক্সিতে আসলে 10 মিনিট মতো লাগবে। আর ইউথ হোস্টেলের এই যে গেট, ইউথ হোস্টেল শিলং মেঘালয়া, এখান থেকে আমরা ঢুকবো। এই হোস্টেল কিভাবে বুক করবেন, কী কী সুবিধা আছে সমস্তটাই থাকবে, এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে গুগল ম্যাপ। আপনারা ম্যাপের মাধ্যমে আসতে পারেন, এবং কত প্রাইস পড়বে, কী কী সুবিধা আছে সমস্তটাই জানতে পারবেন। আর আপনারা জানেন যে ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই ইউথ হোস্টেল রয়েছে। এটা একটা কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, এবং সেখানে কিভাবে বুক করবেন, আপনারা ধরুন অন্য কোথাও ঘুরতে গেছেন, সেখানে ইউথ হোস্টেল নিতে গেলে কীভাবে বুক করবেন তার সম্পূর্ণ গাইড থাকবে, এবং তার নাম্বার দেওয়া থাকবে, ওদের সাথে কীভাবে যোগাযোগ করবেন সমস্ত নাম্বার দেওয়া থাকবে, সেই বিষয়েও জানতে পারবেন। এটা ইউথ হোস্টেলের সামনে চলে এসেছি, এটা হচ্ছে রিসেপশান। এখানে লেখা আছে চেক ইন 10 AM, চেক আউট 9:30 AM। রিসেপশনের সামনেই প্রাইস লিস্ট দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন পজ করে। প্রথমেই লেখা রয়েছে রুম 2 বেড 800, মানে 2 বেডের একটা রুম 800 টাকা পার ডে। রুম এক্সট্রা পার্সন, মানে একটা বেড এক্সট্রা নিলে 270 টাকা। ডরমেটরি হলে 270 টাকা পার ডে, অর্থাৎ ডরমেটরি হলে আপনি 270 টাকায় পেয়ে যাবেন। মানে আপনি যদি ডরমেটরি নিতে চান তাহলে 270 টাকায় আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে ব্রেকফাস্ট সমেত। আর স্টুডেন্ট হলে আরও অনেক কম, 230 টাকা। তো আমার মনে হয় শিলংয়ে কেন কোথাও আপনি এইভাবে আপনি থাকতে পারবেন না, এই প্রাইসে কোথাও হোটেল পাবেন না। তো সেক্ষেত্রে একটা সুবিধা আছেই ইউথ হোস্টেলে। আমি ডেসক্রিপশানে ইউথ হোস্টেলের লিঙ্ক, যেটা সেন্ট্রালি, মানে আপনি যেখানেই যান সেখানে অ্যাভেলেবেল আছে কি না আপনি সেটা জানতে পারবেন। তার লিঙ্ক বা ওয়েবসাইট এবং নাম্বার সবই দিয়ে দেবো। আপনি কোথাও ঘুরতে যাওয়ার আগে একবার চেক করে নেবেন যে সেখানে ইউথ হোস্টেল অ্যাভেলেবেল আছে কি না, তাহলে আপনার কস্টিংটা অনেক কমে যাবে। এটা ডাইনিং হল। মানে এখানে বসে আপনি খেতে পারবেন, কিন্তু এখানে কিন্তু শুনলাম যেটা লাঞ্চ আর ডিনারের কোনো ব্যবস্থা নেই, আপনাকে বাইরে থেকে এনে খেতে হবে। কিচেন, এবার আপনি প্রশ্ন করতেই পারেন তাহলে কিচেনটা কিসের। আমি ওদের জিজ্ঞাসা করেছি, কিচেনটা হলো যদি আপনি গ্রুপ নিয়ে আসেন, ধরুন 50 জন 30 জনের গ্রুপ নিয়ে আসেন, এখানে রুম বুক করেন বা ডরমিটরি নেন, তাহলে আপনাদের সাথে আপনি একটা রাঁধুনি মানে কুক আনতে পারেন, সে এই কিচেনটা ইউজ করতে পারবে, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। পার ডে সম্ভবত ওই কিচেনটা নেওয়ার জন্য 3000। এখানে বসে আপনি রান্না করে আপনার গ্রুপদের, মানে আপনার সাথে যারা আসবে তাদেরকে দিতে পারে, তখনই কিচেনটা ভাড়া নেওয়া যাবে। তবে কুক আপনার হতে হবে, মানে রাঁধুনি আপনাকে আনতে হবে। এবার চলুন রুমগুলো দেখাই। মানে রুম যেটা 800 পার ডে সেটা কেমন সেটা দেখাবো। সিঁড়ি থেকে উঠতে হবে, সিঁড়ি থেকে 2। এটা হচ্ছে রুম, আর মানে হচ্ছে রুম মানে নর্মাল রুম, এটা ডরমিটরি না। আপনি এটা আপনার পার্সোনাল রুম দিতে পারেন। সেখানে যদি আপনি মহিলা হন তাহলে আপনি মহিলা ডরমিটরিতে থাকবেন, সেখানে কোনো পুরুষ থাকবে না। আর যদি পুরুষ হন তাহলে আপনার সাথে পুরুষরাই রুম শেয়ার করবে, কোনো মহিলা থাকবে না। কিন্তু আপনি রুম পেলেন না একান্ত, আপনি ডরমিটরি শেয়ার করতে পারেন, সেটাও ভালো। 270 অনলি পার ডে যদি আপনি ঘুরতে পারেন। এবার যেটা রুম R1 এটা দেখাবো, এটা কীরকম, 800 পার ডে। রুমে একজন রয়েছে, তো আমি তার পারমিশন নিয়ে রুমটা দেখাচ্ছি। ওনার পারমিশন নিয়েছি রুমটা দেখানোর জন্য।
এই যে ঢুকছি রুমে, এটা হচ্ছে রুম, ডরমিটরি নয়। এটা আপনি পার ডে 800 টাকায় পেতে পারেন। এই যে উনি এটা নিয়েছেন, যদি ওনার সবে হয়তো ঘুম থেকে উঠেছেন, অগোছালো রয়েছে। এটা হচ্ছে রুম, মোটামুটি ভালো, মানে 2000 মানে 2000 পার ডে থাকার থেকে এটা শুধুমাত্র 800 পার ডে নেওয়া ভালো। ঠিকই আছে তো মোটামুটি। শুধু সারাদিন তো আপনারা ঘুরবেন, শুধু রাতে সেখানে থাকবেন, তার জন্য এটা ঠিকই আছে 800 টাকায়। বললাম যে কম খরচে থাকার জন্য যদি আপনি ঘুরতে ভালোবাসেন তাহলে এরকম রুম ঠিক আছে। এটা ওয়াশরুম ও গিজারও আছে। ওয়াশরুমটা ঠিক আছে মোটামুটি। এখন 800 টাকায় আপনি তো আর 3 স্টার 5 স্টার আশা করতে পারেন না। এখানে শিলংয়ে যা রুম বাইরে ভাড়া, হোটেলের ভাড়া, সেক্ষেত্রে 800 টাকায় অনেক ভালো রুম। এখানে একটা আয়নাও আছে, আর এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে। সামনে একটা ব্যালকনিও করা আছে, সেটা দেখা। তো রুমের ছবি দেখালাম, ডরমিটরি রুমের ছবি ম্যানেজারের পারমিশন নিয়ে দেখাবো, কারণ ওখানে হয়তো অন্য স্টুডেন্ট বা বন্ধু বান্ধব যারা এসেছেন ডরমিটরি রুম শেয়ার করছেন তারা রয়েছে, তো ওটা পরে দেখাচ্ছি। ও একটা কথা বলতে ভুলে গেলাম, এখানে আরেকটা সুবিধা আছে। এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে জলের, পানীয় জলের, আমার ড্রিঙ্কিং ওয়াটার। এখানে ডাস্টবিন আছে। আমি পুলিশ বাজার হোটেলগুলোতেও ছিলাম, সেখানে কোনো জলের অ্যাকোয়াগার্ড বা পানীয় জলের ব্যবস্থা নেই, জল কিনে খেতে হয়েছে। ঠিক আছে, আমরা এখানে বসে জল কিনে খেয়েছি, কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। যারা জল কিনবেন না তার এখান থেকে কিন্তু সত্যি ভালো জল, অ্যাকোয়াগার্ডের জল সত্যি ভালো জল, মানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে। কারণ এখানে জল কিনতে কিনতেই অনেক টাকা চলে যাবে। মানে ধরুন ব্যালকনি থেকে চা খেতে খেতে এরকম দৃশ্য সত্যি অবাক করে। ইউথ হোস্টেলে এসে এরকম ব্যালকনি পাবো, এরকম দৃশ্য দেখতে পাবো সকালবেলা, এটা ভাবতেও পারিনি। মানে আমাদের রুমটা চেঞ্জ হয়েছে, মানে আমরা যে রুমে ছিলাম সেটা অন্য একজন বুকিং করেছে, তো আমাদের রুমটা চেঞ্জ করলো আজকে। তো আমাদের ক্লোজ, সবজিটা একদম মানে ঝোল নয়, গাঢ়, মানে ট্যালে ঝোল হয় না সেরকম নয়, ওই সবজি বেশি, ঝোল কম। এবার দেখাবো যে ডরমিটরি রুম কেমন, যেটা আমরা 270 টাকায় বলেছি থাম্বনেলে। হ্যাঁ, এটাই হচ্ছে ডরমিটরি রুম। এখানে আমাদের শেয়ার করে থাকতে হবে, মানে এক একটি বেডের ভাড়া হচ্ছে 200 টাকা সারাদিনের জন্য, যেখানে অন্য অন্য হোটেলে প্রায় 4 গুণ 5 গুণ, মানে 2000 3000 মিনিমাম তো 1500 টাকা নেবেই। সেখানে আমি 270 টাকায় সারাদিন থাকছেন, এবং এর সাথে ব্রেকফাস্ট ফ্রি। শুধুমাত্র অন্যদের সাথে শেয়ার করতে হবে, তো কোনো ব্যাপার না। যারা একা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য ঠিকই আছে।